2025 সালের আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ঢুকতে যাচ্ছি, যেখানে ভৌতবিজ্ঞান প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখলে পরে 90 পাওয়া যায়, অর্থাৎ লেখার পদ্ধতি কি, ছাত্র বা ছাত্রীটি কিভাবে অ্যান্সার করেছে সেটা যদি আমরা পরবর্তী বছরে এটাকে যদি মেনে চলি তাহলে আমরা কিন্তু এখান থেকে 90 পেতেই পারি, কোনো ব্যাপার নয়। প্রচুর স্টুডেন্ট পেয়ে থাকে। আমরা বিভিন্ন ধরনের 25 সালের বা অন্যান্য সালগুলির পিছনের দিকের সালগুলির অনেকগুলি উত্তরপত্র তোমাদের দিয়েছি, আশা করি উপকারে লাগছে। তো এইরকম একটি স্টুডেন্ট যে 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষাটি হয়েছিল সেই প্রশ্নের কিন্তু উত্তরপত্র করেছে, যেখানে ফুল মার্কস 90 এবং সে 90 পেয়েছে। মূল প্রশ্নের দাগ হচ্ছে 4টি, 1, 2, 3, 4। এর কিন্তু প্রচুর সাবডিভিশন রয়েছে। এখানে এমসিকিউ, এখানে এসএকিউ, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর মানের প্রশ্নের অ্যান্সারগুলো কন্টিনিউ করেছে। দারুণ খাতা, আশা করি তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। চলো আমরা মূল ভিডিওতে স্টার্ট করি। তাহলে প্রথমেই আমরা এমসিকিউ প্রশ্নগুলো একবার দেখে নেব। দেখো, এমসিকিউ প্রশ্ন আছে 15টি। তাহলে 1.1 থেকে 1.3 যারা প্রশ্ন দেখোনি তাদের জন্য প্রশ্নটা দেখিয়ে দেওয়া, আর যারা প্রশ্ন দেখিয়েছ তাদের নিশ্চয়ই মনে রয়েছে প্রশ্ন কেমন এসেছিল। 15টি প্রশ্ন আমরা প্রথমেই অর্থাৎ ক বিভাগটি কমপ্লিট করছি। অ্যান্সারটা দেখে নেব। অ্যান্সার লেখার পদ্ধতি কীরকম কি দেখো না, প্রথমত 1-এর দাগ দিচ্ছে, উপরে বিভাগ লিখেছে। বিভাগ লিখে একদম বাম দিকে দাগ নম্বর দিয়েছে, তারপর তার অপশন অর্থাৎ সঠিক অপশনটা লিখছে এবং সঠিক উত্তরটি লিখছে। অর্থাৎ এখানে পরপর 15টি প্রশ্নের অ্যান্সার করেছে। এখানে কিন্তু সিরিয়াল ব্রেক করবে না, আর পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে। ঠিক আছে। খ বিভাগ থেকে কিভাবে অ্যান্সার করছে, কতটা সময় সে লাগিয়েছে। খ বিভাগে মোট 21টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। বাড়তি প্রশ্ন থাকে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন মিশিয়ে থাকে, যেমন 2-1 কথায় উত্তর থাকে, শূন্যস্থান থাকে, স্তম্ভ মেলানো থাকে, সত্য মিথ্যা থাকে। এর প্রথমে আমরা এই প্রশ্নগুলো পরপর আমরা কিন্তু দেখে নেব। ঠিক আছে, কি প্রশ্ন ছিল, 18টি প্রশ্ন। এরপরে 2.18 পর্যন্ত আমরা দেখলাম, অর্থাৎ খ বিভাগ এখানে শেষ হচ্ছে। ছাত্র বা ছাত্রীটি অ্যান্সারটা কিভাবে করছে। খ বিভাগে দেখো, এই যে তুমি যদি এই পুরো লাইন ধরে প্রশ্নটা উত্তর করেছে, যেমন আমি জাস্ট প্রথমটা 2.1টা পড়ছি, যে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য, যে কোন মানের জন্য তুমি যদি 0 মানের জন্য লেখো তাহলেও কিন্তু 1 পাবে। যেহেতু দেখতে সুন্দর হয়েছে ও পুরোটাই লিখেছে, তাতেও ফুল মার্কস পেয়েছে। তুমি যদি পুরোটা নাও লেখো তাতেও কিন্তু ফুল মার্কস পাবে, অর্থাৎ মূল উত্তরটি থাকতে হবে। এক্সট্রা যে তুমি একটা জিনিস খেয়াল রাখবে, এক্সট্রা প্রশ্নের ক্ষেত্রে উত্তরটি করবে, কারণ এই এক্সট্রা এবং মূল প্রশ্নের মধ্যে যে কোনো একটি যদি ভুল হয় তাহলে কিন্তু সেটি বাদ যায়, কাউন্ট হবে না। আর দুটো সমমান হলে যে কোনো একটি এক্সট্রা হবে, যেটা কম মান বা 0 হবে সেটি কিন্তু বাদ যাবে। এইভাবে কিন্তু দেখো, এই ক্ষেত্রেও কিন্তু পরপর প্রশ্নগুলো করেছে, কোনো অথবা কিন্তু বাদ দেয়নি। প্রত্যেকটি অথবা প্রশ্নের অ্যান্সারটা করেছে। আমরা 2.9 এখানে অথবা করেছে, পরীক্ষক এক্সট্রা লিখে দিয়েছেন। 2.11 এটাও এক্সট্রা করেছে, প্রত্যেকটি ঠিক আছে। 2.13 এখানে এক্সট্রা ছিল, এটাও করেছে। তারপর 2.17 এই পেজ আমার 2.18 এখানে দুটো প্রশ্ন ছিল, একটা এক্সট্রা ছিল। 2.17 একটা প্রশ্ন ছিল এখানে এক্সট্রা, অথবা এখানে ও কিন্তু 2.2 দাগের প্রশ্নে 18টি প্রশ্নের অ্যান্সারটা করেছে। 2 দাগে এখানে 18টি প্রশ্ন, আর ওই স্তম্ভ মেলানোতে 3টি এক্সট্রা, 18 3 21, অর্থাৎ এখানে মোট নাম্বারটা হচ্ছে 21, যেখানে ও 2 দাগে 21 মার্কস ক্যারি করেছে। তাহলে এরপর গ বিভাগ। গ বিভাগে কটি প্রশ্ন করতে হচ্ছে না, গ বিভাগ 3.9 অর্থাৎ 9টি প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে, যেখানে প্রত্যেকটির মান হচ্ছে 2, 18 নম্বর। প্রশ্নগুলো একবার আমরা চোখ বুলিয়ে নিই। প্রশ্নগুলো চোখ বুলিয়ে নেওয়ার পর দেখো, সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অথবা আছে, অর্থাৎ অতিরিক্ত প্রশ্ন আছে, সব ক্ষেত্রে নেই,
কিছু ক্ষেত্রে রয়েছে, এটার অথবা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে। তো এরকমই অথবা থাকে, খেয়াল রাখবে। বিভিন্ন অধ্যায় মিলে কিন্তু প্রশ্নগুলো করতে হয়। খেয়াল রাখতে হবে যে তোমাকে একক যেন ঠিক ঠিক থাকে, যেখানে যেখানে রেখাচিত্র অঙ্কন করতে বলবে সেখানে যেন রেখাচিত্র অঙ্কন হয়, এগুলো মাথায় রাখতে হবে। ওটা অদ্ভুত প্রশ্ন ছিল, আকাশকে নীল দেখায় কেন, একটি চিত্রসহ ব্যাখ্যা করো। এর উত্তর কিন্তু পরীক্ষকরাও জানে না কীভাবে চিত্রসহ ব্যাখ্যা করা যাবে। যাই হোক, আমরা গ বিভাগে প্রথম প্রশ্ন এখান থেকে হাফ মার্কস করেছিল, তারপর 3.2, তারপর 3.3, 3.4, 3.5, এরপর আমরা 3.6-এ যাব। তো 3.6-এ 3.6 অর্থাৎ যে প্রশ্নটা এখানে ছিল 3.6-এর দুটো প্রশ্ন ছিল, কিন্তু অথবাটা করেনি, অতএব এখানে অথবা লেখেনি। যদি অথবা করে তাহলে অথবাটা লিখতে হবে। 3.7, তো 3.7-এ উপযুক্ত রেখাচিত্র, তাহলে কিন্তু রেখাচিত্র অঙ্কন করেছে এবং পূর্ণ অ্যান্সারটা লিখেছে। 3.8-এ যাব, 3.9, এই দুটো প্রশ্নের উত্তর। এখানে 3.8-এ ছবিটা আঁকতে হয়েছে, 3.9-এও কিন্তু ছবি, অর্থাৎ এখানে যে প্রশ্নটা ছিল ইলেকট্রন ডট গঠন, এটিকে দেখাতে হয়েছে। এরপর গ বিভাগে লেঞ্জের সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে যুক্তি দাও। এই যুক্তি দেওয়ার ক্ষেত্রে কিন্তু ছবিটা তোমাকে দিতে হবে, নতুবা ফুল মার্কস তুমি পাবে না। তাহলে এটা 3 নম্বর মানের একটি প্রশ্ন। তারপর 4.2-তে একটাই প্রশ্ন রয়েছে, ভর বিচ্যুতি। এই সংক্রান্ত প্রশ্নটার উত্তরটা কিন্তু এখানে এসেছে। 4.3-তে দুটো প্রশ্ন আছে, ও অথবা অ্যান্সারটি লিখেছে। তাহলে 4.3 লেখার পর অথবা লিখে তারপরে অ্যান্সারটা করেছে। এখানে একটু গ্যাপ দিলে ভালো, যেহেতু স্টুডেন্টের হাতের লেখা ভালো, তাই সহজে বুঝে নেওয়া যাচ্ছে যে কোথায় কী প্রশ্নের উত্তরটা করেছে। এভাবে 4.4, 4.5 আমরা প্রশ্নটা প্রথমে দেখে নিই। 4.9, 4.10, 12টি প্রশ্ন আছে। তাহলে এখানে আমার শেষ হচ্ছে প্রশ্ন আর উত্তর। পরবর্তী ক্ষেত্রে যদি এই প্রশ্নটা থেকে তোমরা নোটস তৈরি করতে পারো, এটাও দারুণ কাজে লাগার। নোটস তুমি করতেই পারো এখান থেকে, পরপর উত্তরগুলো যেখানে 2 মার্কস, 1 মার্কস, যেখানে পূর্ণ 3 সেখানে পূর্ণ 3 নম্বর দিয়েছেন, যেখানে 2 মার্কসের ভাগ আছে সেখানে 2 মার্কস। আচ্ছা, এরপরে এখানে ছবি একটা আঁকার বিষয় রয়েছে, ছবিটা সুন্দর করে আঁকবে। এখানে অ্যাঙ্গেলগুলো, এখানে মান, এই বিষয়গুলো যেগুলো তোমরা জানো নিশ্চয়ই কোথায় কী লিখতে হয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি একদম শেষে দীর্ঘদৃষ্টি ত্রুটি। এই বিষয়টা কাকে বলে এবং তার প্রতিকারের উপায়, 2+1। আর 4.12-এ একটি প্রশ্ন। তোমাদের কেমন কাজে লাগছে অবশ্যই জানিও। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।